করে করছি। এই যে তুই আবার এই পেপার নিয়ে পড়ে আছিস? তুই তো সারাদিনই পেপার পড়িস, পেপারে কি নাটক দেখছিস নাকি? না পেপারের ভেতরে ফোন দেখতে পেয়েছিস? না না, আমি একটা কাজের জিনিস পড়ছি। কি এমন পড়ছিস একটু বলতো আমাকে। দেখো এখানে গুপ্তধনের সন্ধান লেখা আছে। এখন মা ওই গুপ্তধনটা খুঁজে খুঁজে বের করে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে। ওয়াও, এটা তো আমার ফেভারিট পার্টটা। চল চল আমিও দেখবো, চল দেখি তো। দে আমাকে দে, আমি একটু দেখো মা, এখানে একটা মা অনেকগুলো গুপ্তধন খুঁজে পেয়েছে। আর ওই গুপ্তধনগুলোই কিন্তু বিক্রি করে লাখ লাখ টাকার মালিক হয়ে গিয়েছে। আর কিছু কিছু গুপ্তধন ঠেলেও রেখেছে নিজের ব্যাংকে, নিজে পরেও সবসময়, দেখেছো? এটা তো ভালোই, কিন্তু কাজ করতে বেশি ভালো হতো না? ওদেরকে ডাকতে এসেছিলে, তুমিও ওদের মতো পেপার পড়ছো? না 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 না, দেখো দেখো দেখো, আপনি আমাকে জোর করে বসিয়ে দিল তো। আমি তো বসতে চাইনি। না গো বাবা, মা মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা কথা বলছি? তুই তো আমাকে জোর করে বসিয়ে দিলি। ধ্যাপ তেরিকা, আমি পড়ি। কি মনোযোগ দিয়ে দেখছে রে বাবা। এই চল চল, তোর দাদুর ঘরটা আজকে পরিষ্কার করতে হবে, না অনেক ধুলোবালি পড়ে আছে। হ্যাঁ, মানুষটা মারা যাওয়ার পর কেমন ধুলোবালি পড়ে আছে, মনটাও সবসময় অশান্ত হয়ে থাকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে চল তোরা। আরে নুহা, তুই এখানে পড়ে পড়ে আব্বার তোর আপুর মতো বই পড়ছিস? ঠিক আছে মা, যাচ্ছি, চলো। নে আগে জুতা পরে নে। ঠিক আছে দাঁড়াও, জুতাটা পরে নিচ্ছি। দাও, আমি আমার ঘর থেকে জুতা পরি। ঘর পরিষ্কার করা হবে, কতদিন ধরে ঘরটা পড়ে আছে বলো তো? এখনো ঘরটা পরিষ্কার করেন। ওই চশমাটাকে ধরো, চশমাটাকে ধরো। চশমাটার মধ্যে কত ধুলোবালি পড়ে আছে, একদম হলুদ হয়ে গিয়েছে। ওটাকে তো ধুয়ে মুছে পড়তেও পারবে। চোখে যে কানা। আরে একদম রাগ করছো কেমন? হ্যাঁ, তোমার বাড়ি তো আমাদেরকে একটা সোনাও দিয়ে গেল। সোনাকে একটা খাট আলমারি দিল না, একটা ফ্রিজও দিল না। আর সে এসেছে ঠাকুমার কথা। তো তাড়াতাড়ি করো। আরে এই যে চা। হ্যাঁ বলো। তোকে না বলেছিলাম লাইটটা ভালো মতো ধুয়ে মুছে পরিষ্কার করতে, ওটাও পাচ্ছিস না। সরি মা। আফরিনের বোনটাকেও তো এমনই বানিয়েছে। মানুষের
ওটাকে বলেছিলাম ট্রফিটাকে ভালো মতো পরিষ্কার করতে, ওটা নিয়েই ঘাটাঘাটি শুরু করে। ওদের দ্বারা ঘর পরিষ্কার করা হচ্ছে না, আমি পরিষ্কার করছি। ও সোনাটা বললে মনে পড়ে গেল। কি বাবা, শোন তাহলে, আমার ঠাকুমা, তার মানে তো ঠাম্মা, ও মনে হচ্ছে তোমার ঠাম্মা আমাদের ঠাম্মা। হ্যাঁ, তা তো হতেই পারে। কি বলো তাড়াতাড়ি বলো। আমার ঠাম্মা যেমন দেখতে সুন্দর ছিলেন, তেমন গুণেও অনেক ভালো ছিল। যাকে বলে আমার একটা শখ ছিল, তার পড়ালেখার ইচ্ছে কম ছিল না, যাই লিখতে দিতেন কুটকুট করে সব লিখে দিতেন। তার আরেকটা জিনিসের শখ ছিল। কি বাবা? সোনার গয়না। আর গয়নাটা অনেক ছিল, সে মোটামুটি সব গয়নাই একসাথে পড়তে ভালোবাসত। তার সব থেকে পছন্দের জিনিস ওই সোনার রূপার হীরের গয়নাগুলো। তারপর একদিন তো ঠাম্মার সব গয়নাগুলো চুরি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কেন চুরি হয়ে যায়? ওখান থেকে কিছু গয়না লুকিয়ে রেখেছিল। তা লোকালয় যখন, তাহলে সব গয়নাগুলো লোকালয় কেন বাবা? তাই তো, এটাই তো রহস্য। হ্যাঁ, কারণ সেই দিন তোদের মায়া ঠাম্মা নিজের বাপের বাড়ি গিয়েছিলেন, আর কিসের জানি একটা গোলাপি সোনার রুবি ওসব বছরের একটা হার ছিল, ওটার উদ্দেশ্যে রঘু ডাকাত এসেছিলেন, আর ওটাই যাচ্ছে। আর ওই দিন যেহেতু বাপের বাড়ি গিয়েছিল, সব গয়নাগুলো লুকিয়ে নিয়ে যেতে পারেননি, তাই জন্যই কিছু গয়না রেখে গিয়েছিলেন আর কিছু কিছু নিয়ে গিয়েছিলেন সুটকেস। ওদের সুটকেসে তো অত জায়গা নেই সব গয়না ভরার, যে গয়না ছিল একটা তো আমাকে দিতে পারতো। বাপের বাড়ি গিয়েছিলাম, তারপর সব গয়না ছিল, বুঝতে পেরেছিস? বলতে বলতে শুনতে শুনতে তো আমারও মুখস্থ হয়ে গেল বাবা। এরকম পরিষ্কার করতো, ওদেরকে নিয়ে পাই জুতাগুলো একটু পরিষ্কার করতো। সাফ সাফাই করছে। আর জানিস, একটা বই আছে যেখানে তোর মায়া ঠাকুমা অনেক অনেক কবিতা লিখতেন। আচ্ছা, সে বইটা কি এখন পাওয়া যাবে? হ্যাঁ, পাইলেও পাওয়া যাবে। আর সেখানে কিন্তু একটা জিনিসও পাওয়া যাবে। কি জিনিস? একটা ক্লু বলো, কি বলো ভালো, ওটা ক্লু। হ্যাঁ, ওটা পাওয়া যাবে মনে হচ্ছে। কিসের? সোনা রূপা হীরা। তার মানে সোনা পাইতে পারি বইয়ের ভেতর। দেখ, বইয়ের ভেতর না, তাহলে খোঁজো। So why are you waiting for Christmas? হ্যাঁ, ক্রিসমাস তো অনেক আগেই চলে গেছে। ও তাহলে
ওয়ারিং ওয়েটিং ফর দুর্গা পুজো খোঁজো। পেয়ে গেছি। ওই দেখে আমাকে দাও তো। এখানে তো অনেক কবিতা লেখা আছে, দেখি তো, আমাকে দাও তো। এখানে সব কবিতা। দে আমাকে, দে না, এটা আমার, আমাকে দে না, দে দে আমাকে দে, আরে দে, এই দে। সবসময় তুই সব নিয়ে যাস, আমার কোনো অধিকার নেই নাকি? দাঁড়া, আগে পড়তে দে। এই তো পেয়ে গিয়েছি। এই এরকম ষাঁড়ের মতো চিৎকার করলি কেন? কি পেয়েছিস? মনে হচ্ছে একটা ক্লু পেয়ে গেছি। দেখো ক্লু। কিসের ক্লু পেয়েছিস? ক্লু পেয়েছিস? দেখা দেখা, দে না। আরে দে আমাকে, দে, আমি একটু দেখাই। দেখো এখানে একটা কবিতা, তো সব পাতাতেই তো কবিতা আছে। তো নেক্সট পার্ট দেখার জন্য ওরা কি পারবে গুপ্তধন খুঁজে বের করার জন্য? নেক্সট পার্ট দেখুন এখন।